দেখবেন আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করবেন। কারণ আপনি দোয়ার আগেই কিন্তু যে মালিক, যে আল্লাহ তাআলা, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তাআলা পুরো বিশ্বজাহানকে পালতেছেন, আপনি কিন্তু তার কাছে ইস্তেগফার করে নিয়েছেন, তার কাছে ইস্তেগফার করে মাফ চেয়ে নিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আমরা অনেকেই আছি ইস্তেগফার পাঠ করার ফজিলতটা জানি না। আসলে ইস্তেগফার আমরা অনেকেই পাঠও করি না, খুবই দুঃখের বিষয়। অথচ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আল্লাহ তাআলা হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ তাআলার কাছে যখনই আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গেই ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ইস্তেগফারের কিছু ফজিলত সম্পর্কে জানবো। ভিডিওটা একটু স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। ইনশাআল্লাহ ছোট্ট একটা ভিডিও থেকে অনেক বড় একটি বিষয়, বড় একটি আমল, বড় একটি সওয়াবের কাজ ইনশাআল্লাহ জানতে পারবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অপর ভাইয়ের কাছেও পৌঁছে দিবেন। দেখেন, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, অর্থাৎ 3 বারের কথা আসছে হাদিসে, যে কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে তার নামাজের মধ্যে অনেক সময় কিন্তু আমাদের নামাজের মধ্যে মন থাকে না, মন কিন্তু অন্য জায়গাতে চলে যায়, নামাজের ভিতরে কিন্তু অন্য চিন্তা চলে আসে। তখন কিন্তু এর দ্বারা যে নামাজের যে একটা ঘাটতি হয়েছে, যে একটা ভুল হয়েছে, এই ভুলগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইস্তেগফারকারী ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার নৈকট্য লাভে থাকে। অর্থাৎ ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ অর্থই হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। অর্থাৎ যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে সে সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করে। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার কাছেই পানা চায়। ঠিক আছে, এজন্য আমরা সবসময় ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব। এবং যে ব্যক্তি দুনিয়ার প্রতি তার কোনো মায়া নাই, দুনিয়ার প্রতি যারা একদম নির্মায়া, যাদের কোনো প্রকার দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, তারা দেখবেন যে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে থাকে। তারা কিন্তু বেশি বেশি ইস্তেগফার পাঠ করে। আর আপনি আমিও যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারি, তাহলে এর দ্বারা দেখবেন যে আপনি আমি দুনিয়ার যে লোভ, এই লোভ আপনার আমার অন্তর থেকে মরে যাবে, আপনার আমার এই অন্তর থেকে দুনিয়ার লোভটা চলে যাবে। এজন্য আমরা বেশি বেশি সবাই ইস্তেগফারের ভাই অনেক অনেক ফজিলত রয়েছে। আপনি প্রত্যেকটা দোয়ার আগে আপনি আগে ইস্তেগফার পাঠ করে নেন, কয়েকবার আপনি দুরূদ শরীফ পাঠ করে নেন, সূরা ইখলাস পাঠ করে নেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করবেন। কারণ আপনি দোয়ার আগেই কিন্তু যে মালিক, যে আল্লাহ তাআলা, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা পুরো বিশ্বজাহানকে পালতেছেন, আপনি কিন্তু তার কাছে ইস্তেগফার করে নিয়েছেন, তার কাছে ইস্তেগফার করে মাফ চেয়ে নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে যখন কোনো কিছু চাইবেন, আগে ইস্তেগফার করবেন, আগে আল্লাহর কাছে মাফ চাইবেন, আগে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা দেখবেন আপনার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। আর বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আজকে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।